পৌঁছালেন ভারতের সাংসদরা, জাপানে পৌঁছালেন প্রতিনিধি দল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া যাবেন সাংসদরা। দলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদদের আরও একটি দল পৌঁছালো আবুধাবিতে। দেখুন, প্রথম কথা বলবো যে যে সমস্ত যারা ভারতবর্ষের সুনাম বৃদ্ধি করতে চান, যারা ভারতবর্ষকে কূটনৈতিকভাবে এগিয়ে দিতে চান, নিশ্চিতভাবে তাদেরকে স্বাগত জানাবো। যে দলগুলো তাদের প্রতিনিধি দিয়েছে, নিশ্চিতভাবে তাদেরকে স্বাগত জানাবো। তবে এমন কেউ যারা কয়লা কেলেঙ্কারির মতন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন ধরনের কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, যাদেরকে বারবার সিবিআই ডাকছে, সেই ধরনের লোকেরা যদি কূটনৈতিক প্রচারের জন্য ভারতবর্ষের হয়ে যায়, বিদেশে যায়, তবে সেটা কতটা সার্থক হবে সেই বিষয়ে কিন্তু সন্দিহান একটা ব্যাপার থেকেই যায়। সাধারণ মানুষের সে ব্যাপারে কিন্তু প্রশ্ন রয়েছে। তবে বলবো যে যে সমস্ত দল প্রতিনিধি দিয়েছে, যারা বিভিন্ন ধরনের মতাদর্শ, দল মত নির্বিশেষে যারা প্রতিনিধি দিয়েছে, তাদেরকে স্বাগত জানাবো। উত্তর থেকে ডিডিকে ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী, বলেছেন ভারী ট্রাক ঢুকে রাস্তা ভেঙে দিচ্ছে। তারপরেই ধমকের সুরে মুখ্যমন্ত্রী বলেছেন গ্রামের রাস্তায় ওভারলোডেড ট্রাক ঢুকতেন। দেখুন, উত্তরবঙ্গে মাঝে মাঝে মুখ্যমন্ত্রী যান, যখন আপনাদের এদিকে কলকাতায় দক্ষিণবঙ্গে গরমটা বেশি হয়, এখানে উষ্ণ আবহাওয়ার পরিবর্তনের জন্য, একটা সুন্দর ফুরফুরে আবহাওয়ার জন্য উত্তরবঙ্গে মাঝে মাঝে যান। তো সেখানে গিয়ে বিভিন্ন ধরনের এই ধরনের অ্যাক্টিভিটিস করেন। আর এটা তো ওনার স্বভাবসিদ্ধ অভ্যেস, মঞ্চে দাঁড়িয়ে ডিজি, আইএস, আইপিএসদেরকে, সিনিয়র আইএস, আইপিএসদেরকে তুই তোকারি করে বলা, এটা ওনার একটা স্বভাবসিদ্ধ ব্যাপার। এই ব্যাপারে নতুন কিছু বলবার নয়। তবে উত্তরবঙ্গে যে কারণে উনি গিয়েছিলেন, হাওয়া বদলের কারণে গিয়েছিলেন, মাঝে মাঝে দক্ষিণবঙ্গের গরমে ওনার গরম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য যান। তো উত্তরবঙ্গের মানুষ আমরা অতিথি পরায়ণ, নিশ্চিতভাবে আমরা স্বাগত জানাবো, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, একজন পর্যটক হিসেবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এর আগে উত্তরবঙ্গের উন্নয়ন কেউ করেনি, উনি প্রথম উত্তরবঙ্গের উন্নয়ন শুরু করেছেন। দেখুন, প্রথম কথা বলবো যে উত্তরবঙ্গের উন্নয়ন স্বাভাবিকভাবে যারাই এর আগে যতজনই কথা দিয়েছে, কেউই করতে পারেনি। তবে কেন্দ্র সরকারের বহু কিছু করবার ইচ্ছে ছিল উত্তরবঙ্গ নিয়ে, এবং আপনারা জানেন বহুদিনের যে আন্দোলন ছিল, বহুদিনের যে দাবি ছিল উত্তরবঙ্গের মানুষের, এইমসের দাবি। এবং প্রিয়রঞ্জন দাসমুন্সী কংগ্রেসের নেতা, কংগ্রেসের একজন বরিষ্ঠ নেতা থাকাকালীন তিনি কিন্তু বারংবার দাবি জানিয়েছিলেন। পরবর্তী সময় 2014-এ যখন ভারতীয় জনতা পার্টির সরকার আসে, তার খুব কম সময়ের মধ্যেই উত্তরবঙ্গের জন্য এইমস কিন্তু সেখানে এইমসের মতন এত বড় একটি প্রতিষ্ঠান করবার সিদ্ধান্ত কিন্তু